রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই আমি সেই আদম নূরের উপর এবং আরো প্রশংসা জানাই সেই আমাদের বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম এবং দরুদ। এবং আমি আমার জন্মদাতা পিতামাতার প্রতি জানাই ভক্তি এবং শ্রদ্ধা তাদের চরণে। এবং এই যারা আমার বক্তব্য শুনবে তাদের আমার পক্ষ থেকে তাদের প্রতি জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। তো একটা সপ্তাহ পরে আমরা এখানে আমার বাবা জালসা শুরু করে গেছিলেন, সাপ্তাহিক জালসা প্রতি সোমবার। তিনি আজ আমাদের মধ্যে নেই, তাই আমরা ভাই বোন এবং আরো অনেকে হিদায়তি ভাই বোন মিলে এখানে তার সেই বক্তব্যর যে উদ্বৃত্তি বা তার সেই কথাগুলো বা বাণীগুলো আমাদের জীবনের আমাদের এই দেহকে, আমাদের এই মানব জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যা আমাদের মধ্যে রেখে গেছেন সেগুলো আমরা বলার চেষ্টা করি এবং সমস্ত মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা, এটাই মাত্র। এবং বাদ বাকি সমস্ত কিছু আল্লাহ পাকের ইচ্ছা, মহান রবের ইচ্ছা। আচ্ছা, তো আজকে আমি দ্বীনি ধর্ম নিয়ে কিছু কথা বলতে চাই। দ্বীনি ধর্ম এবং সালাতের বিষয়ে কিছু কথা বলতে চাই। তো দ্বীনি ধর্ম যে এটা আদম আলাইহিস সালামের যে নূর, সেটা আল্লাহ পাকের নূর এবং সেই নূরের প্রতি সেই নূর আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন, হিদায়াতের দায়িত্ব। তিনি বলেছিলেন যে আমার তরফের খলিফা এবং হেদায়েতের মালিক একমাত্র সেই আল্লাহ পাকের তরফ থেকে যার শান নূর, যার প্রতি তিনি খুদকারি দিয়েছিলেন, তার উপর এই দায়িত্ব তিনি দিয়েছিলেন। সেই যে আদম আলাইহিস সালাম, যার মধ্যে এই আদম নূর আল্লাহ পাকের তরফ থেকে ফুৎকারে দেওয়া হয়েছিল, যেটাকে আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলা হয়েছে যে আমি আমার রুহু, স্বীয় রুহু আমি ফুৎকারে ওই মানব ভাণ্ডের মধ্যে দিয়েছিল। তো তখনও তো তিনি এসেছিলেন, আদম আলাইহিস সালাম সেই নূর প্রাপ্ত হয়ে তখন এসেছিলেন, কিন্তু তখন সেটা দ্বীনি ধর্ম হয়নি কেন? এখন কেন দ্বীনি ধর্ম? তখন কেন দ্বীনি ধর্ম বলা হলো না, সেটা রাতের ধর্ম কেন বলা হলো? বা রাতের যুগ, এখন যে যুগটা এটা দ্বীনি যুগ, তখন কেন সেই রাতের যুগ বলা হলো, এখন কেন দ্বীনি যুগ বলা হলো বা দ্বীনি ধর্ম বলা হলো? তো আদম আলাইহিস সালাম তো তখনই ছিলেন, তিনি তো দ্বীনি নূর নিয়ে তখনই হাজির হয়েছিলেন। তো এর আগে আমি একটা প্রশ্ন করেছিলাম আমার অন্য ভাইদেরকে যে আদম আলাইহিস সালাম কেউ কেন নবী বলা হয়, কেন তাকে নবী বলা হয়? তো এটা যখন আমি দেখলাম যে কই তাদের বক্তব্যের মধ্যে কোনো সারা শব্দ নেই। অনেকবারই অনেক প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তার মধ্যে কোনো সারা শব্দ তেমন একটা পাইনি। তো আজ আমি সেই বিষয় নিয়ে এবং দ্বীনি ধর্মের বিষয় নিয়ে এবং সালাত বিষয় নিয়ে কিছু বক্তব্য এখানে আমি আমার মালিকের ইচ্ছাতে দিতে চাই। তো সেই দ্বীনি ধর্ম, দ্বীনি নূর সেই প্রথমেই দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে সেই দ্বীনি যুগ ছিল না। কেন ছিল না? কারণ সেখানে কোনো আদম আলাইহিস সালাম ব্যতীত কোনো মানব ছিল না। তাহলে তিনি যে তার যে দ্বীনি ধর্ম তিনি প্রকাশ করবেন বা মানতে দিবেন কাদের উপরে? ওখান থেকে আল্লাহ পাক
সমস্ত যারা ছিল ওখানে আদম আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদের সবাইকে বলল যে তোমরা নিচে নেমে যাও, আমার তরফের হেদায়েত যখন আসে যে গ্রহণ করবে তাদের কোনো ভয় নেই। তাহলে এই হেদায়েত গ্রহণ যারা করবে, এই হেদায়েতটা গ্রহণ করার তো তখন কেউ ছিল না, তাহলে গ্রহণটা করবে কি? তাহলে এখন আদম আলাইহিস সালাম তো দ্বীন-ই নূর আনার পরেও তখন সেটা গ্রহণ করার মতো কেউ ছিল না। তাহলে আমরা যদি দেখি যে নবীরা, আমাদের মুর্শিদ পাকের বাণী অনুযায়ী নবীরা আগে এসেছে এবং তাদেরকে নবী বলা হয়েছে এবং কোরআনের পাকে বলা হয়েছে তাদের আমি জাতে জাতে নবী প্রেরণ করেছি। এটা তো জাতে জাতে যদি নবী প্রেরণ করা হয়ে থাকে, তা আদম আলাইহিস সালামকেও সেই কারণেই নবী বলা হয়েছে। কেন? কারণ যে ওই যে ফেরেশতা মণ্ডলী অর্থাৎ রবগণ যে ছিল, সেই রবগণের মধ্যে থেকে তাদের মধ্যে থেকে বের করে এনে ফেরেশতা মণ্ডলী বা রবগণ যে ছিল তাদের মধ্যে থেকে বের করে নিয়ে এসে তাদেরকে দুনিয়ায় নামা দেওয়া হলো। যেমন আল্লাহ থেকে নূর বের করে এনে আদম আলাইহিস সালামকে নামা দেওয়া হলো, আহমদন থেকে সেই হামাকে বা মকরমাকে বের করে এনে এই পৃথিবীতে নামা দেওয়া হলো। তাহলে যারা অতীতে ছিল, আউয়ালে ছিল, তাদের কিন্তু সরাসরি নামানো হয় নাই, তাদেরকে কিন্তু সরাসরি নামানো হয়নি, তারা কিন্তু এখনো সেখানেই রয়ে গেছে। তাদের তরফ থেকে এই মানব জন্ম চলতেছে। তো এখন তারা তো তখন সৃষ্টির মধ্যে সামিল ছিল, যাদেরকে রবগণ থেকে বের করে আনা হয়েছিল অর্থাৎ ফেরেশতা মণ্ডল থেকে বের করে আনা হয়েছিল, তারা তখন সৃষ্টির মধ্যে ছিল। আর আদম আলাইহিস সালাম একমাত্র মানব রূপে ছিল। তো এখন যদি মানব রূপে না আসে কেউ, তাহলে এই দ্বীনি ধর্ম বা এই মানব জাতি কিভাবে গঠন হবে? কার উপর এই হেদায়েত বা সেই প্রতিনিধিত্ব আদম আলাইহিস সালাম করবেন? সেই অনুপাতে আল্লাহ পাক সমস্ত নবুয়তের জাতি তিনি বের করলেন, জাতিকে সংরক্ষিত এবং তাদের সত্তায় সত্যবান আগে করার চেষ্টা, তিনি একটা ধর্ম তৈরি করলেন, নিয়ম, যেটাকে বলা হয় নিয়ম। সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা নবী একটা জাতের সত্তায় সত্যবান, মূল সত্তায় সত্যবান করা হলো। সেই নবীরা সবাই মানব সুরতে এসেছিল এবং মানব সুরতে এসে তারা তাদের সত্তাকে সত্তায় সত্যবান আগে রূপদান করলো, কায়েমত্ব করলো। তেমনি আদম আলাইহিস সালাম তার যে সত্য, সেই সত্যের জাতি ছিল এই মানব জাতি। তাহলে সে আদম আলাইহিস সালাম হলো মানব জাতির গঠন করার সত্তা হিসেবে তিনি সত্যদার, তাই তিনি তার সত্তাকে তিনি কায়েম করলেন। এবং বাদ বাকি যারা নবীরা, তারা প্রত্যেকটা, যেমন আমাদের সৃষ্টিতে যাদেরকে দেখি, সেই সত্তায় সত্যবান যদি হয় তবেই তো এই মানব জীবনে তাদেরকে সংযোগ লাগানো হবে। তো আগে তাদেরকে সেই সত্তায় কায়েমত্ব দান করানো হলো এই মানব অঙ্গে তাদের পুনর্স্থাপিত করার জন্য। তাই প্রত্যেকটা নবী সেই রাতের যুগে এসেছিল, আদম আলাইহিস সালামও এসেছিল, অর্থাৎ তাদের জাতি মধ্যে এক একজন করে সেই সত্তায় সত্যবান দান করা হলো এবং সেই জাতির মধ্যে সেই সত্তাকে ছড়িয়ে দেওয়া হলো। যেমন আদম আলাইহিস সালামও সেই তার জাত, তার নূরের যে জাতি তিনি গঠন করবেন, তাই তিনি নবী নামে তখন পরিচিত হয়েছিলেন। কারণ নবীদেরকে যখন জাতি গঠন করার জন্য পাঠানো হয়েছে, আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেক জাতির কাছে আমি একজন করে নবী প্রেরণ করেছি। তাহলে সেই অনুপাতে আমাদের আদম আলাইহিস সালামও কিন্তু তার জাতি, তার সত্তার জাতিকে তিনি তৈরি করার জন্য তিনি একজন নবী, এবং প্রত্যেকটা নবীরা তাদের জাতিকে জাতি করার জন্য তারা নবী। এবং সেই
নবীদের যে সত্তা, আদম আলাইহিস সালাম যেমন তার সত্তা তিনি কায়েমের উপর প্রতিষ্ঠিত করেছেন, এবং প্রত্যেকটা নবী তাদের জাতের যে সত্তা সেগুলো সব নবীরাই কায়েম করেছেন এই মানব সুরতে এসে। কায়েম করার পর তারপরে সেগুলো পূর্ণ মানবের সাথে সংযুক্ত করার জন্য তারা সেই আধার জগতে সেই জাত গড়নের যে সমস্ত কিছু লাগবে, অর্থাৎ মানব জাতি একটা মানব দেহ তৈরি করার জন্য এবং মানব সত্তা তৈরি করার জন্য যাহা কিছু লাগবে, সেই সত্তাগুলো যারা কায়েম করেছেন তাদেরকে নবী বলা হয়, তাদেরকে নবী বলা হয়। এবং সেই নবুয়তি হিসেবে আমাদের আদম আলাইহিস সালামও তার জাতি, অর্থাৎ মানব দেহে কিন্তু শুধু ওই নবীদের জাতি নাই, এখানে আদম নূর যে সেটাও মানুষের আত্মা হিসেবে রয়ে গেছে। তাই তার সেই আত্মার জাতি হলো এই আমাদের সেই মূল আত্মা, যেটাকে আমরা দীনে নূর বলি বা আদম নূর বলি। তো এই জন্য সেখানে আদম আলাইহিস সালামও নবী ছিলেন এবং তার জাতি গড়ানোর জন্য তিনি এই পর্যন্তই এসেছিলেন যে তার যে সত্তা সেই সত্তার উপর তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, এবং সমস্ত নবীরাও তাদের সত্তা, অর্থাৎ আমাদের হাত পা যে গড়ন করানো হবে সেই সত্তাকে তেনারাও তাদের জীবন দ্বারা তারা কায়েম করে সমস্ত নবীর সমস্ত সত্তাকে তুলে দিল কার উপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাই তো এই জন্য কোরআনে একটা আয়াত এসেছে যে আমার তরফের যখন রাসূল যাবে তখন তোমরা তাকে মেনে নিবে এবং তোমরা রাজি আছো কিনা বলো। তখন প্রত্যেকটা নবী বলেছিলেন হ্যাঁ আমরা তাকে মেনে নিব এবং তাকে সাহায্য করব। আল্লাহ বলল যে আমিও সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী রইলে। এটা বলা বলি হয়ে গেল। হওয়ার পর তাহলে এখন আদম আলাইহিস সালাম যখন নবী, এরাও তখন নবী, এখন সমস্ত নবীর সেই সত্তাগুলো এনে কোথায় রাখলো? একটা পাত্রে রাখা হলো। পাত্রটা কি? আধার। আপনারা যদি দেখেন যে মূলে যদি যাই তাহলে দেখেন যে আধারের মধ্যেই কিন্তু সকল সত্তা লুকায়িত ছিল নাকি? তাহলে যাহার মধ্যে সকল সত্তাকে রাখা হয়েছিল সেটাকে তো পাত্র হিসেবে ধরা চলে। যার মধ্যে স্বয়ং আল্লাহ পাকের নূরও তখন ছিল। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ পাকের নূর এবং সমস্ত নূরিতনের নূর ওখানে সেই আহমদিনের মধ্যে বেষ্টনী করা ছিল। এখান থেকে আল্লাহ পাক তার নূরকে তিনি প্রতিষ্ঠিত করে তিনি রব হিসেবে, মহান রব হিসেবে প্রতিষ্ঠিত হন বা বেলায়েত হিসেবে প্রতিষ্ঠিত হন, কিংবা তাহার বলে তিনি প্রতিষ্ঠিত হন। তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেই আধারের মধ্যে সকলকে এক স্থানেই রাখা হয়েছিল। ঠিক তেমনি সমস্ত নবুয়তের নবুয়ত অর্থাৎ সত্তা নিয়ে এসে এই আহমদনের মধ্যে আবার রাখা হলে আহমদন এসে তার সকল কিছু সেই দ্বীনি নূরের উপর, দ্বীনি নূরকেও তার কাছে রাখা হলো। দেখেন কোরআনে দ্বীনি নূরের নাম আছে, শিওরবের নাম আছে, কিন্তু তার মানে কোরআন জগৎ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল জগৎ। সেই জগতের মধ্যে দেখেন নূরের এই দ্বীনি নূরের কথাও বলা আছে, সেখানে সমস্ত নবুয়তের নূর রাখা হলো এই কোরআনের মধ্যে, অর্থাৎ আহমদনের মধ্যে সমস্ত নূর এনে রাখা হলো। রেখে সেখান থেকে দেখেন এই মানব জন্ম, পূর্ণ মানব জন্মের শুরু করে দিল দ্বীনি নূরের উপর এই ধর্ম চালনা করে দেওয়া হলো। কারণ এখানে এসে মানব সুরত, পূর্ণ সুরত পেল এবং তাদেরকে সেই দ্বীনি নূরের উপর তাদের প্রতিষ্ঠা হওয়ার জন্য সমস্ত দায় দায়িত্ব এই কোরআন মারফত আল্লাহ পাকের বাণী, সেই মহান রবের বাণী এর মধ্যে দিয়ে দেওয়া হলো যে তোমরা এই বাণীগুলো যদি এখন থেকে নিয়ম কানুনের মধ্যে পালন করো তাহলে তোমরা সেই দ্বীনি রবের উপর বা সেই আদম রবের উপর তোমরা প্রতিষ্ঠিত হতে পারবা। তাহলে এখানে কিন্তু বোঝা গেল যে তখন কেন আধারের যুগ ছিল, এখন কেন দ্বীনি যুগ।
অর্থাৎ তখন সমস্ত সত্তা তাদের সত্তায় কায়েম হওয়ার যুগ ছিল, এবং যুগ থেকে সেই আধার মধ্যে তারা সকল কিছু স্থাপনা করলো। আর সেই আধার এসে সমস্ত আধারকে বিলীন করে দিয়ে সমস্ত সত্তাকে তিনি তুলে দিলেন কার কাছে? এই দ্বীনি নূরের রবের কাছে, অর্থাৎ এই আদম নূরের কাছে। এখান থেকে এখন গড়ন হবে আদম জাতি। এখান থেকে আদম জাতি, তাহলে আদম জাতি গড়ন হতে গেলে আদম নূর আসতে হবে, আদম নূরওয়ালা আবার কেউ আসতে হবে পুনরায়। যেহেতু ওই আদম আলাইহিস সালাম যে ছিল, তিনি ছিলেন কায়েমের বিষয়, অর্থাৎ তার সত্তাকে তিনি তার জাতির জন্য কায়েম করলো। সমস্ত নবীরাও ঠিক তাই, তাদের সত্তা তারা কায়েম করলো। কায়েম করে এখন সেই সত্তাগুলোকে নিয়ে আসলো কোথায়? আমাদের এই পূর্ণ মানব জন্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে সমস্ত সত্তাকে একত্রিত করে এই মানবদেহ বা ভাণ্ড তৈরি করে তিনি পূর্ণ মানবে প্রতিষ্ঠিত করে দিলেন এই দ্বীনি ধর্মের মধ্যে। এখানে এসে আমাদের যিনি মুর্শিদ পিতা বা আমাদের যিনি আদম নূর পিতা, তিনি সেই আদম নূরের যে জাতি গড়নের যে মূল সত্তা ছিল, তার উপর তিনি প্রতিষ্ঠিত হলেন। সেই দ্বীনি নূরের উপর তিনি প্রতিষ্ঠিত হলেন। এখানে এনে প্রকাশ করে দেওয়া হলো যে প্রত্যেকটা সত্তাকে তোমরা দেখো, প্রত্যেকটা দ্বীনি নূর মানে কি? যে নূর উদয় হলে সবকিছু প্রকাশ হয়ে যায়। সেই প্রকাশ হওয়ার জন্য এই দ্বীনি নূরকে এখানে নিয়ে আসা হলো, এবং তার তরফের জন্মে একজন মানুষ আনা হলো। মানুষ না আসলে তো এটা প্রকাশ হবে না। সেই প্রকাশ করার জন্য আমাদের মুর্শিদ পিতা তিনি সেই সত্তার উপর দাবি করলেন যে আমি সেই দ্বীনি নূরের সত্তা বা আদম নূর বা আল্লাহ পাকের সেই নূর। তো সেই নূর দ্বারা তিনি প্রকাশ করে দিলেন যে তোমরা ভালো করে দেখো যে সেই নুরিতনেরা যারা ছিল তারা এরা ছিল, অর্থাৎ সমস্ত সৃষ্টির জাতি এরা ছিল। তাদের উপর তাদের সত্তায় সত্যবান প্রত্যেকটা নবী যারা সেই আধারের যুগে ছিল, আর তারা সেই যুগ থেকে এই মানব জন্মে আসার জন্য প্রত্যেকটা নবীরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাদের সত্য তুলে দিয়ে তারা এই মানব জন্মে এই দ্বীনি নূরে এখন সমস্ত জাতি যখন শেষ হয়ে গেল গড়নের, তখন তারা এক জাতিতে পরিণত, অর্থাৎ এক আদম জাতিতে পরিণত হওয়ার জন্য এখানে সেই দ্বীনি নূরের রবকে আনা হলো, বা দ্বীনি নূরের মুর্শিদকে আনা হলো, বা সেই মানব গুরুকে আনা হলো। এই মানব গুরু এসে আমাদের সমস্ত কিছু তার জ্ঞান দ্বারা, তার নূর দ্বারা, সেই নূরের জ্ঞান দ্বারা আমাদেরকে প্রকাশ করে দিল যে এরা আধার জগতের সমস্ত কিছু এদের মুক্তির জন্য, অর্থাৎ তোমরা সেই আধার জগতে তোমরা যাহা ধরে আসছো ইহা সবই আধার জগতের, এবং তোমাদের মধ্যে যে অন্তরে অর্থাৎ আত্মা হয়ে যে নূরটা আছে সেটাই হলো দ্বীনি নূরের আত্মা, অর্থাৎ আদম জাতের জাতীয় আত্মা। এই আত্মাকে যদি তোমরা না ধরতে পারো তাহলে তোমরা সেই অন্ধকার মধ্যে যে আত্মারা ছিল সেই আত্মার মধ্যে আবার পুনরায় সামিল হয়ে যাবে। এটা তিনি প্রকাশ করে দিলেন, এবং সেই দ্বীনি জাতি অর্থাৎ আদম জাতি গড়ার জন্য এখানে সমস্ত মানুষ যখন পূর্ণতা পেল, সেই মানুষদের উপর তিনি সেই নুরিতনদের দ্বারা সেই মানবগুলো যখন পূর্ণতা পেল, তখন সেই মানবদের উপর তিনি তার সেই হেদায়েতটা প্রতিষ্ঠিত করলেন। তাই তো? তাহলে তিনি এসে সেই পূর্ণ মানবের উপর হেদায়েত দিলেন। এখানে যদি তিনি না আসতেন, সে দ্বীনি ধর্ম না আসতেন, তাহলে এটা কখনোই হতো না। ওখানে জাতিগরণ করা হয়েছে, ওখানে জাতির সূচনা করা হয়েছে, এখানে জাতি গরণ করা হবে দ্বীনি নূরের জাতি। ওখানে আদম আলাইহিস সালাম তিনি সেই সত্তার উপর প্রতিষ্ঠিত করেছেন তার জাতি গরণ করার জন্য। নবীরা তার জাতিকে এই মানব সুরতে আনার জন্য তাদের সত্তাকে প্রতিষ্ঠিত করেছেন। আর এই সময়ে সেই আদম নূর বা সেই দ্বীনি নূর সেটা প্রকাশ করলেন যে তোমরা ভালো করে দেখো যে এরা হচ্ছে সেই সৃষ্টির জাতি, এদের দ্বারা কি হয়, আর এই আদম নূরের জাতি যে আদম নূরের নূর যে তার সেই সত্তা দ্বারা কি হয়। এটা যখন প্রকাশ হয়ে গেল দ্বীনি ধর্মের মধ্যে, তখন
তিনি বুঝাই দিলেন যে তোমাদের মুক্তি একমাত্র আমার জাতি যদি তোমরা হতে পারো, সে আদম নূরের জাতি, তবেই তোমাদের মুক্তি। এটা তিনি দ্বীনি ধর্মে নিয়ে এসে সেটা প্রকাশ করে দিলেন এবং দ্বীনি ধর্মের উপর সমস্ত মানুষকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি নির্দেশ দিয়ে দিলেন। এটাই হলো দ্বীনি নূর পালন করার বা বোঝার, বা দ্বীনি নূর কেন আমরা নিব তার একমাত্র ফয়সালা। এটা তার একমাত্র ফয়সালা, কেন আমরা সেই দ্বীনি নূরকেই ধরব, কেন আমরা সেই আত্মনূরকে ধরব, কেন আমরা দ্বীনি নূরওয়ালার কাছে আমরা হেদায়েত গ্রহণ করব। আমরা যদি সেখান থেকে হেদায়েত গ্রহণ না করি তাহলে আমরা বনি আদমি থেকে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে দ্বীনি নূর কেন এখন, তখন ছিল না, কারণ তখন সমস্ত জাতি আগে গ্রহণ করা হয়েছে, আর এখন সমস্ত জাতিকে একত্রিত এক ঝোলার মধ্যে, অর্থাৎ আদম নূরের তরফ থেকে যে আদম সালাত, সেই আদম সুরাতের সালাত, তার মধ্যে সমস্ত সেই সত্তাকে এক ঝুলির মধ্যে এনে সমস্ত জাতিকে এক এক জাতির উপর, অর্থাৎ আদম জাতির উপর বা আদম জাতির উপর প্রতিষ্ঠিত করা হলো। এটাই হচ্ছে মূল কারণ, এবং সেই জাতের উপর যেন এরা পরবর্তী জীবনে গিয়ে থাকতে পারে, তাই এই যুগে এসে সেই আদম আলাইহিসসালাম বা দ্বীনি নূরের রবকে নিয়ে এসে সমস্ত মানুষকে তার আন্ডারে করে দেওয়া হলো, যে তাকে এখন তোমরা মেনে নাও এবং তার কাছে তুমি হিদায়াত গ্রহণ করো, গ্রহণ করে তারপরে তোমরা সেই জাতের শামিল হয়ে যাও, অর্থাৎ আদম জাতের শামিল হয়ে যাও। এটা দ্বীনি নূরের ফয়সালা, বা দ্বীনি নূর কেন এখানে আসলো তার ফয়সালা। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে কিছু কিছু মানুষ বলে যে সালাত কায়েম সেটা নাকি এই সৎকর্ম করলে হয়ে যাবে, সৎকর্ম করলেই হয়ে যাবে, এই যে রুকু সিজদা আমরা করি এটা করলেই হয়ে যাবে, বা সিয়াম পালন করি এটা করলেই হয়ে যাবে। এটা তো আচ্ছা, আমরা যদি মুর্শিদের বাণীগুলো স্মরণ করি তাহলে মুর্শিদ আমাদেরকে বলছে কিনা যে প্রত্যেকটা নবুয়ত জাতির একটা করে সালাত আছে, বলছে কিনা? তাহলে যদি তাই বলে থাকে তাহলে আমরা আমাদের মধ্যে দেখি প্রত্যেকটা নবুয়ত জাতির একটা সালাত আছে কিনা আমাদের মধ্যে। সেই আদম সালাতের ভিতরে যে সমস্ত সত্তাকে রাখা হলো, সেই আদম সালাতের মধ্যেও আবার তাদের সালাত আছে কি না এটা দেখতে হবে। এবার আপনাদেরকে আমি দেখাই যে দেখেন আমাদের যে কিডনি আছে, এটা তো সেই নবুয়তের জাতি নাকি? তো কিডনির যে মধ্যে ভিতরে যে কাজ করে, পানির যে রক্ত যে চেকনি হিসেবে বা যে কাজের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কিডনিটার উপরে একটা চামড়া দিয়ে তাকে বেষ্টনী করা আছে কিনা? আছে। আচ্ছা, আমাদের যে হাড় আছে তার উপরেও একটা চামড়া দিয়ে বেষ্টনী করা আছে কিনা? আছে। তারপরে আবার দেখেন যে আমাদের মধ্যে যে রক্ত চলাচল করতেছে, কাজ করে হলে রক্ত, তাই না? রক্ত আর কাজ করে না, তাই না? রগের মধ্যে সে রক্ত যে চলাচল করে, যে রগের মধ্যে দিয়ে, সে রগটা হচ্ছে তার সালাত, সেই রক্তর সালাত, তাই না? যেমন আমাদের সালাত হচ্ছে আমাদের এই চামড়া, তাহলে তাদের যে বেষ্টনী করে রাখছে সেই নবুয়তের যে পার্টস পাতি আমাদের মধ্যে রয়ে গেছে, সেই পার্টস পাতিগুলোকে যারা বেষ্টনী করে রাখিছে, তাহলে সেই নবুয়তের সালাত গুলো সেগুলোই নাকি? তাহলে আমাদের ভিতরেও কিন্তু সালাতের ভিতরেও সালাত লুকায়িত রয়েছে। কাদের সালাত সেটা? এই যে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আদম নূরের তরফের সুরতের সালাত না? আর আমাদের মধ্যে যাদের রাখা হয়েছে, অর্থাৎ যত নবুয়ত রাখা হয়েছে তাদেরও আবার আমাদের ভিতরেও আবার সালাত পড়ায় রাখা হয়েছে, তাই তো? নাকি তাদের উলঙ্গ করে রাখা হয়েছে ওখানে? এই যে দেখো, এই যে পাকস্থলী দেখো,
উপরে আগে একটা চামড়া দিয়ে বেষ্টনী করা, তারপরে তার মধ্যে, তাই না? আবার এই যে গর্ভ দেখো, যেখানে সন্তান রাখা হয় তার উপরেও একটা চামড়া দিয়ে বেষ্টনী করা, তার মধ্যে সেই কাজ হয় নাকি? উপরেই কাজ হয়, উপরে কিন্তু কাজ হয় না। চোখ দেখো, সেই চোখের যে এই যে সাদা একটা অংশ, সেখানেও দেখো একটা চামড়া দিয়ে পর্দা করে আড়াল করা হয়েছে, তাকে, তার সত্তাকে আড়াল করা হয়েছে। মণিটা দেখো, তাকেও একটা পর্দা দিয়ে আড়াল করা হয়েছে নাকি অন্য কিছু? তাহলে এরকম প্রত্যেকটা আমাদের সালাতের মধ্যে, সেই আদম সূরাতের সালাতের মধ্যেও তাদেরকে সালাত পড়ায় রাখা হয়েছে নাকি? আবার দুনিয়া ভিত্তিতে দেখো যে ওই যত পশু জাতি আজ থাকুক আর উদ্ভিদ জাতি থাকুক আর যাহাই থাকুক, মাছেরা থাকুক, যাহাই থাকুক, পানির জাতি থাকুক, যেটাই, পাখিরা থাকুক, সবাইকে কিন্তু এই সালাত পড়ানো নাকি? সালাত পড়ানো না? সালাত কিন্তু পড়িয়ে দেওয়া আছে। তাহলে এবার যদি তোমাদেরকে দেখাই যে এই সালাত আর ওই আমাদের মধ্যে যে সমস্ত নুরিতনেরা যে সালাত পড়ে আছে, এটাকে এমনি নিয়ে যাব নাকি এদেরকে আবার অন্যভাবে নিয়ে যেতে হবে? আমাদেরকে কায়েম জীবন অর্থাৎ পরবর্তী জীবনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এমনি নিয়ে যেতে হবে নাকি এদের খুলাসা করে নিয়ে যেতে হবে? তাই তো, নাকি এমনি নিয়ে যাব? আচ্ছা, এবার আমি সরাসরি ইয়া দ্বারা দেখাই, সেটা কেমন? এই যে আমরা যদি একটা আম খাই, একটা ইয়ে খাই, সেটা কি ভেঙে চুরে তার মধ্যের অংশ খাই নাকি বাইরের অংশ খাই? ওই সালাদ খাই নাকি ভিতরের যাহা কিছু আছে তাহাই খাই? তাহলে সালাদটা দেখে কিন্তু আমরা খাই না, তার ভিতরে যাহা কিছু আছে সেইটাকে নিয়ে এসে আমরা খাই। আচ্ছা, আমাদের মুর্শিদের তরফ থেকে আমরা শুনছি যে আমরা যাহা খাই, মা যাহা খায় তার রস, তাই না? সেই জিনিসের রস দ্বারা আমাদের এই দেহভাণ্ড গঠন করা হয়েছে, তাই তো? কিন্তু আমাদের দেহের মধ্যে গিয়েও তারা আবার সালাত পড়ে রয়ে গেছে, তাই না? তো এখন তারা যে দুনিয়ায় সালাত পড়ে আছে, সেই সালাদটাকে আমরা ভেঙে চুরে, কিছু সালাত আমরা ফেলে দিই, আবার কিছু জিনিস আছে যেগুলোর আমরা সালাদ সহই খেয়ে ফেলি। যেমন আম, এটা আমরা উপরে তার সালাদটাকে ফেলে দিয়ে শুধু ভিতরের অংশটাকে খাই, তাই তো? কিন্তু জামটা কিন্তু সালাদ সহকারেই খাচ্ছি, কিন্তু খেলেও আমান জাম কিন্তু খাচ্ছি না। তা কি খাই? জামটাকে চাবায়ে চুরমার করে তার মধ্যে যেটা আছে সেটা আমরা নিয়ে যাই, তার মধ্যে থেকে যে রসটা সেটা নিয়ে আমাদেরকে দেহ গঠন করা হয়েছে নাকি? না আর কিছু? তাই তাইলে কিন্তু এখানে ওই যে আমজাম যাহাই বলো, সমস্ত সৃষ্টির কিন্তু সালাত নেওয়া হয় নাই। আমাদের ভিতর যে সালাত তারা আছে, সালাতের মধ্যে যে তারা আছে, সেই রব গুণ বা নুরিতন গুণ বা সেই নবদ গুণ, তাদের কিন্তু সালাত সহকারে আমাদের মাতৃ গর্ভে নেওয়া হয় নাই। নেওয়া হয়েছে কি? হয় নাই। তাহলে আমরা যারা সালাত কায়েম করতে চাই, শুধু সালাত যদি কায়েম করতে চাই, শুধু রোজা করলে বা সেই সিয়াম করলে এটা কি হবে? হবে? কারণ সিয়াম দ্বারা কি করা হচ্ছে? তোমরা তোমাদের সত্তাকে পবিত্র করো, এইটাই তো। আচ্ছা, পবিত্র কি? সেখানে যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, সেটা আমরা কি করি? আমরা যদি এই যে মাংস খাই, ফল খাই, যা খাই, ধুয়ে খাই না? অর্থাৎ তাকে ধুয়ে শুদ্ধ করে তারপর পরিষ্কার করে খাই, তাই না? খাওয়ার পরে আচ্ছা, সেই ধোয়াটা কি মাতৃ গর্ভে যায় নাকি সেই ফলের রস যায়? তাহলে সেই ধোয়াটা কিন্তু যাচ্ছে না। আমরা যে ফলটা ধুয়ে খাচ্ছি বা মাংসটা ধুয়ে খাচ্ছি বা মাছটা ধুয়ে খাচ্ছি, সেই ধোয়াটা কিন্তু যাচ্ছে না। তাহলে আমরা যে সিয়াম পালন করব, সেই সিয়াম পালন দ্বারা আমাদের মধ্যে যে সমস্ত সত্তা রয়ে গেছে তাকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করতেছি না? এটাই তো, শুধু এটুকুই, এটুকুই। তারা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, একটা আম ধুলে কি সে আম পরিবর্তন হয়? কখনোই না।
আম যখন আমরা খায়া ভিতরে দেই, মা যখন খায়া ভিতরে দেয়, তখনই তো তার পরিবর্তন আসে নাকি? যখন গর্ভে যায়, দেখো যদি পাকস্থলীর মধ্যেও যায়, সেখানেও দেখো যে সেই আম আর আম থাকে না, সেটা বিলীন হয়ে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মিশে যাচ্ছে না? ঠিক তেমনি আবার মায়ের গর্ভে থেকে যখন মানব দেহে উঠে আসে, তখনই কিন্তু তাই, এই ধোঁয়াটা কিন্তু যায় না, যাচ্ছে কি সরাসরি সেই আমের বলো, জামের বলো, আর যাহারই বলো বা সমস্ত নুড়িতনেরই বলো, তাদের সত্তা, নাকি আর কিছু যাচ্ছে? আর কিছুই কিন্তু যাচ্ছে না, সত্তা যায়। সত্তার থেকে এই মায়ের গর্ভ থেকে মানব জন্মে সেই সত্তাগুলো আবার সংযুক্ত হয় কার সাথে? সে দিনী নূরের সাথে, আদম নূরের সাথে। আচ্ছা, তাহলে আমরা সিয়াম পালন করলে কিভাবে আমরা সালাত কায়েম করব? হয়? কখনো হয় না। তাহলে আমরা যদি সিয়াম পালন করি, তাহলে আমাদের ওই সমস্ত সত্তা আম্মারা থেকে পরিষ্কার হয়ে তারা সেই সংযুক্ত লাগার মতো বা আদম নূরের সাথে সংযুক্ত লাগার মতো কেবল এক পাঠ যোগ্যতা অর্জন করবে। যেমন বলা হয়েছে যে ওই পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অঙ্গ, তাই তো নাকি বলা হয়েছে? তাহলে ইমানের অঙ্গ যদি বলে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে পবিত্রতাও ইমানের অঙ্গ বা সেই সত্তাদের একটা পার্ট। অঙ্গ মানে একটা পার্ট বুঝায় না, নাকি অল বডি বুঝায়? অল বডি কিন্তু বুঝায় না, তাহলে একটা পার্ট মাত্র। তাহলে সেই একটা পার্ট দিয়ে কি কখনো সালাত কায়েম করা যায়? কখনোই না। এবার দেখো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে উপরে যে সালাতটা রয়ে গেছে, সেই সালাতের ভিতরে সমস্ত নূরিতনেরা বলো, আর সেই সৃষ্টির জাতিরা বলো, বা সেই সত্তা আম্মারার জাতিরা বলো, তারাও যখন সালাত পড়ে আছে, এবার আমরা পরবর্তী জন্মে গেলে সেই সালাতটা আমাদের ভেঙে, যেমন মায়ের গর্ভে সালাতটা ভেঙে, তাদের সালাতটা ভেঙে চুরে শুধু তাদের সত্তা নেওয়া হয়েছে রসের মধ্যে দিয়ে, নাকি? শুধু তাদের সত্তা নেওয়া হয়েছে, সেই রসের মধ্যে দিয়ে নিয়ে এসে, সত্তা নিয়ে এসে মানব জন্মের সংযোগ লাগানো হয়েছে। আচ্ছা, এবার তারা আমাদের মধ্যে গিয়ে তারা কিন্তু সেই সত্তা হিসেবে আর আমরা দেখতে পাচ্ছি না, এবার আমরা অঙ্গ হিসেবে তাদেরকে দেখতে পাচ্ছি। তাহলে সেই প্রত্যেকটা অঙ্গের কিন্তু আবার সালাত পড়ানো রয়ে গেছে, সালাতের ভিতর সালাত। সেই সালাত যদি আমরা পরবর্তী জীবনে আবার যেতে চাই সেখানে, তাহলে এই সালাত সহকারে নিয়ে যাব, নাকি তার ভিতর থেকে সেই সালাতটাকে আবার সেই বিশ্বমায়ের গর্ভে, অর্থাৎ কোরআনের মধ্যে যে বাণীগুলো আছে, সেই বাণীগুলোর পালনের মধ্যে দিয়ে তাদেরকে আবার ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে বিশ্বমায়ের গর্ভে থেকে নিয়ে গিয়ে তারপরে আমরা তো আবার পরবর্তী জীবনে সেই সালাদগুলোকে আবার আমাদের সেই দিনী নূরের রবের সাথে সংযুক্ত করতে পারবো, নাকি এর ব্যতিক্রম আছে? এর ব্যতিক্রম আছে। তাহলে কি আমরা এই রুকু সিজদার মধ্যে দিয়ে সেই সালাত কায়েম করতে পারবো? আচ্ছা, এবার আমি আর একটা কথা বলি, কখনোই পারবো না। তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে, আমরা যদি দুনিয়া থেকে সেই সত্তা নেওয়ার সময়, মা আমাদের সেই আদম নূরের সাথে সংযুক্ত করার সময় যদি ওই সালাত ওয়ালা সমস্ত সৃষ্টিদেরকে ভেঙে চুরে তার মধ্যে থেকে শুধু সত্তা নিয়ে আদম নূরের সাথে সংযোগ করে, তাহলে আমাদের মধ্যে যে সালাত রয়ে গেছে তাদেরকেও ভেঙে চুরে, যাকে বলা হয়েছে ফানা, আমি বারবার এটা বলছিলাম যে নবুয়ত ফানা ঘটাতে হয়, এটা কেউ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেখান থেকে করা হয়েছে। সেই ফানা যেমন মায়ের গর্ভে প্রত্যেকটা সত্তাকে মুখের দ্বারা ফানা ঘটায় তাকে গর্ভে নিয়ে গিয়ে তাকে সংযুক্ত করা হয়েছে, নাকি? ঠিক তেমনি তোমাদের মধ্যে যারা সালাত পড়ে পড়ে রয়ে গেছে তাদেরকেও সেভাবেই ফানা ঘটাতে হবে। সেই নিয়ম কানুন কার কাছে? স্বীয় রবের কাছে, দিনী নূরের কাছে। তিনি প্রকাশ করবেন। তিনি ওই যুগে প্রকাশ করার জন্য আসেননি, এই যুগে আসছেন প্রকাশ করার জন্য।
তো এখন এখানে তিনি প্রকাশ করে তোমাদেরকে বুঝাই দেবেন এদেরকে কিভাবে ফানা ঘটায় দিতে হবে। কেমন? এই দেহ যেহেতু আমাদের সঙ্গে যাবে না, নাকি যাবে? যাবে না। এটা আমরা প্রত্যেকটা মানুষই দেখি যে এই কবরের নিচে তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। যার একটা আয়াত আছে যে তোমরা চার পাখিকে পোষ মানাও, তার মানে এই পাখিগুলো সমস্ত কিছুই ওই যে বলছে না যে তাদেরকে টুকরা টুকরো করা হবে এবং পাহাড়ে রাখা হবে, তাদেরকে আবার ডাক দিলে চলে আসবে। তার মানে এদের যে সত্তা আছে তাদের তোমরা পোষ মানাও, তাদেরকে পোষ মানাও। কেমন করে? তাদেরকে আগে ভেঙে চুরে টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে পাহাড়ে রাখো, তারপর ডাক দাও। তাহলে এই টুকরা টুকরা করে সেই বিশ্ব মায়ের গর্ভে রাখতে বলা হচ্ছে, ফানা ঘটাইয়ে দিয়ে। না কি বুঝায় এখানে? এখানে কি বুঝায়? সেই চার পাখির মধ্যে যে আবার হাজার হাজার পাখি রয়ে গেছে, লক্ষ লক্ষ রয়েছে না, তারা নবত রয়ে গেছে না, অনেক নবত, সেগুলোকে আবার সেই ফানা ঘটা দিয়ে অর্থাৎ টুকরো টুকরো করে কোথায় পাহাড়ে রেখে আসে, আবার ডাক দিলে তারা আসবে। অর্থাৎ সমস্ত কিছু মায়ের গর্ভে তোমরা করো, গচ্ছিত করো। যেমন মা সমস্ত পৃথিবীর সৃষ্টিদেরকে খেয়ে গচ্ছিত করে, সেটা আদম নূর যখন যায় তার গর্ভে তার সাথে সংযুক্ত করে দিছেন না। ঠিক তেমনি তোমাদের মধ্যে যে চার পাখির অর্থাৎ চার রিসালতের মধ্যে যে সমস্ত কিছুর নবুয়ত রয়ে গেছে, জাতি রয়ে গেছে, সেই জাতিদেরকে তোমরা টুকরো টুকরো অর্থাৎ ভেঙে চুরমার হয়ে যাবে কবরে যাওয়ার পর। এখান থেকে সেই ভেঙে চুরমার হওয়ার আগে এখান থেকে তোমরা এমন ভাবে তাদেরকে ভেঙে চুরমার করে দিয়ে তাদের মধ্যে থেকে যে সেই মূল জিনিসটা রয়ে গেছে, যেমন একটা আঠি বুনলে কি তার মধ্যে মূল কোনটা? ওই একটা অঙ্কুর থাকে, সেখান থেকে গাছ বের হয় না? সেটাকে ধরে নিয়ে আসো। তাহলে সেটাকে ধরতে গেলে আগে আমের চোচাটাকে ফেলে দিতে হবে, আমটাকে ফেলে দিতে হবে, আমের আঠির উপরের ভাগ ফেলে দিতে হবে, তারপর তো সেটা রয়ে গেছে নাকি? তাহলে তাদেরকে যদি সেটা আমি বের করতে যাই, তাহলে সেই কোরআনের আইন অনুযায়ী তোমাদের শিওর আবের ইবাদত করে তারপরে তো তোমরা সেটাকে বের করতে পারবা তার কাছ থেকে জানে, নাকি? তো এই কারণে তো বলছে যে তোমরা চার ইয়াকে তোমরা আয়ত্তে আনো, তোমাদের এমন ভাবে পোষ মানা জানো তোমরা তোমাদের আয়ত্তে থাকে, তারপরে তোমরা রেখে দাও সেই পাহাড়ের উপরে, কোথায়? অনেক দূর পাহাড়ের উপরে, অর্থাৎ সেই বিশ্ব মাতার গর্ভে, নাকি? তো সেখানকার নিয়ে তোমরা যখন তাকে সেই মা যেমন চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার গর্ভে নিয়ে যায়, ফানা ঘটায় দিয়ে, ঠিক তেমন করে তোমরাও চূর্ণ বিচূর্ণ করে গর্ভে সেই বিশ্বমায়ের গর্ভে রাখো। কেমন সেটা আমি তোমাদেরকে বোঝাই দেই। আচ্ছা, আমরা যদি এই এই জাহানের বাড়িতে এখন আসি না, জাহান যদি এখন মনে করে যে এই বাড়িতে আর আমি থাকবো না, আমি ঢাকাতে গিয়ে এখন থেকে থাকবো, তাই তো? তাইলে তার যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার ঘরেই আছে না, ঘরে আছে। তো সেই জিনিসগুলো যখন কি করে, যখন যায় কোনো জায়গায় যায়, তখন সেই আলমারির মধ্যে থেকে কিছু কাপড়, এখান থেকে ওটা, ওখান থেকে ওটা, সেটা অন্য অন্য জায়গা থেকে বের করে নেয় না। তাহলে আলমারি কিন্তু উপর দিয়ে যে আলমারিটা, এটা ওই ওর ভিতরে যা কিছু আছে তাদের সালাত না, তার মধ্যে থেকে সেই কাপড় চোপড় গুলো বের করে নেয়, টাকা পয়সা সোনা গয়না যা প্রয়োজনীয় জিনিস সেখান থেকে নেয়। তারপরে অন্য অন্য জায়গা থেকে, ফ্রিজ থেকে এখন খাদ্য নেওয়ার দরকার কি, পাতিল থেকে বা কোনো ইসের মধ্যে থেকে চাল ডাল যাহা কিছু নেওয়ার দরকার সেটাও নিয়ে যায়। আর মূলধন হিসেবে কি নিয়ে যায়? টাকা না, মূলধন হিসেবে টাকা নিয়ে যায়। এই যে জিনিসগুলো সব জায়গা থেকে যে বের করলো, বের করে সেটা কি করে? একটা বক্সের মধ্যে ভরে না, নাকি অনেক অনেক একটা জিনিসের মধ্যে ভরে, তাই না? সেটাকে এক জায়গায় সংরক্ষিত করে। ঠিক তেমনি তোমরা দেখো যে এই যে মানব ভাণ্ডের মধ্যে যে সে নবুয়ত গুলো আছে, তাদের যে সালাত পড়ানো আছে, সেই সালাতের মধ্যে থেকে বের করে নিয়ে এসে তোমরা সেই আহমদনের জগতে অর্থাৎ সেই কোরআনের গর্ভে নিক্ষেপ করো, নাকি? কোরআনের গর্ভ কি আহমদনের গর্ভ না? কোরআন কি এই কোরআন? এই কোরআন থেকে তোমাকে শিখতে বলা হয়েছে, আর গর্ভে নিক্ষেপ করা হয়েছে তোমাদের আহমদনের গর্ভে। সেখানে তোমরা এই টুপলিটা বাঁধো,
সমস্ত কিছু নিয়ে ওখানে টুপলিটা বাঁধো। কেন? তোমরা এই পৃথিবীতে থাকবা না, যাবা হলে আর এক দুনিয়ায়, নাকি? যেমন জাহান এখান থেকে ঢাকা যাচ্ছে, তার সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস সে নিয়ে যাচ্ছে, কেন? সেখানে তার লাগবে এগুলো। তাহলে আমরা পুনরায় জন্মে যেতে আমাদের কি লাগবে? আমাদের ওই আমার আর জাতিদেরকে তো লাগবে না? তাকে সুন্দর পরিচ্ছন্ন করলাম সিয়াম দ্বারা, নাকি? আমরা কিন্তু যাওয়ার সময় কিন্তু কাপড় চোপড় গুলো পরিষ্কার করি, সব জিনিসপাতি গুলো পরিষ্কার করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, নাকি? ঠিক তেমনি তোমাদের সিয়াম দ্বারা তোমাদের সেই সত্তাগুলোকে তোমরা পরিষ্কার করো, সুন্দর করো, সুন্দর করে, এবং তাদের উপরে যে সালাদ দিয়ে ঢাকা আছে, আবরণ দিয়ে ঢাকা আছে, সমস্ত কিছু ভেঙে চুরে দিয়ে তাদের শুধু তাদের মূল জিনিসটা, এখন ও জাহানকে আলমারি ধরে নিয়ে যাবে নাকি মূল জিনিসটা নিয়ে যাবে? ঠিক তেমনি আমাদের মধ্যে যে সালাত পরানো আছে সমস্ত ইয়ার উপর, নবুয়তের উপরে ঢাকনা দেওয়া আছে, সেই ঢাকনাকে ভেঙে চুরে দিয়ে তার মধ্যে থেকে যে মূল জিনিসটা সেটা নিয়ে তুমি আহমদুনের গর্বে রাখো। রাখলে পরে তারপরে তোমার মূলধন হিসেবে তোমাদের সেই দিনী নূরের আত্মা, সেটাকে তোমরা ধরে নিয়ে গিয়ে যদি তোমরা পরপারে যেতে পারো, তাহলে তোমরা আবার কি ওই প্রয়োজনীয় সবকিছু ওখানে গিয়ে পাবে কি পাবে না? এবার দেখো তো ওই ওই চার পাখির সাথে মিল পড়ে কি পড়ে না? তোমাদের কোরআন ফানা, তোমাদের নবুয়ত ফানা ঘটাতে হবে কি হবে না? তোমাদের শুধু এই রুকু সিজদা করলেই হয়? আচ্ছা, এবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মনে করো কোরআনের যে আইন, তোমরা শিয়রের ইবাদত করো, তোমরা হজ করো, তোমরা রুকু সিজদা করো, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত দাও, আচ্ছা এগুলো কি দিচ্ছে না অন্য কেউ? দিচ্ছে না? সেই নিয়মেই তো দিচ্ছে। তোমরা কোরবানি করো, সেই নিয়মে দিচ্ছে না যেভাবে কোরআনে বর্ণনা করা আছে? হচ্ছে না কেন? হচ্ছে না কেন? তারা তো সেভাবেই করতেছে, কেন হয় না? অর্থাৎ কোরআনের মধ্যে যাহা দেখানো হয়েছে, তাহা যেভাবে দেখানো হয়েছে তাহার সেই রূপ সেভাবে নয়, তার মধ্যেও কিছু আছে। যেমন কোরআনের ওই দেখানো পথই যদি সত্যি হতো, সেই বাস্তবতায় রূপ নিত, তাহলে প্রত্যেকটা মানুষ, অনেক মানুষই হজ করে আসে কিন্তু হজের বর্ণনা দিতে পারে না, তার ফল হিসেবে তারা কি পেল সেটা বলতে পারে না। কিন্তু দেখো আমাদের মুর্শিদ পিতা বাড়ির থেকে হজ করে সব বলতে পারে, বাড়ির থেকে হজ করে বলতে পারে সে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআনে যে হজটা দেখানো হয়েছে সেটা ওটা শুধু নকশা মাত্র, তোমাদেরকে নকশা দেখানো হয়েছে, সেই হজটা এই হজ নয়। এই মুর্শিদ যেটা করছে এই হজ ওই হজ নয়, কখনো নয়। কোরআন যেটা দেখাইছে সেটা তোমাদের নকশা দেখানো হয়েছে, ওটা কাগজে লিপিবদ্ধ আছে, শুধু নকশা হিসেবে পালন করতে হবে তোমাদের সেই মূল হাকিকতটা জেনে, নাকি? এবার শিয়রের ইবাদত, আচ্ছা জিকির করা, এটা কে করে নাই? অনেকেই তো করে, যারা মুসলিম মানুষ তারা তো অনেকেই করে। কই কেউ তো সেই শিয়রের উপর প্রতিষ্ঠিত হয় নাই, হয়েছে? কিন্তু আমাদের মুর্শিদ পিতা হয়েছেন, শিয়রের উপর প্রতিষ্ঠিত হয়েছেন, হয়েছে কিনা? সেই একই জিনিস, একই আয়াত পড়ে তারাও যাহা করে, আমার মুর্শিদও তাহা করছে, কিন্তু তারা হতে পারে নাই, ইনি হতে পারছে। তাহলে কি তাদেরটা আর মুর্শিদেরটা এক ভাববা যে একই রকম করছে? কখনোই না। তারা শুধু বাহ্যিক নিয়ম পালন করছে, আর মুর্শিদ তার হাকিকত নিয়মে পালন করছে, ঠিক না? সত্য যেটা ছিল সেটা তিনি নিয়ে, সেটা ধরে তিনি তার উপর প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে তোমরা যে বলতেছো রুকু সিজদা করতে হবে, আচ্ছা রুকু সিজদার মধ্যে কি এমন হাকিকত লুকানো আছে যে আমি সালাত কায়েম করতে পারবো? কি এমন হাকিকত লুকানো আছে যে আমি সেই সালাত কায়েম করতে পারবো? আমি যেভাবে বললাম সেটা, নাকি এই রুকু সিজদা? এই আয়াতেই তো বর্ণনা করা আছে যে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকু সিজদাকে আলাদা করা হয়েছে কিনা? কোরআনের আয়াতেই আলাদা করা হয়েছে রুকু সিজদাকে। তোমরা কিভাবে বলো যে এই রুকু সিজদা করলে সালাত কায়েম হয়? কিভাবে বলো?
যে রুকু সিজদা করলে সালাত কায়েম হয়, তোমাদের জ্ঞান কতটুকু? তোমাদের জ্ঞান কতটুকু? এই কোরআন পড়েই দেখো আমাদের মসজিদ কোথায়, আবার এই কোরআন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাঠ করতেছে, তার মানে কি বলবো, অক্ষরে অক্ষরে মনে হয় যে তারা ব্যাকরণ দিয়ে সব বুঝে নিচ্ছে, তারপরে কি সেই হাকিকতের বোঝা তাদের জ্ঞানে আসছে? তাহলে হাকিকতটা অন্য। তোমাদেরকে যা দেখানো হয়েছে তার মধ্যেও কিছু আছে। এই জাহানকে এইভাবে দেখানো হচ্ছে, তুমি কি তার অন্তর দেখতে পারো? তোমরা তোমরা কি তার অন্তর দেখতে পারো? তোমরা কি তার দৃষ্টি দেখতে পারো? তোমরা কি তার শোনায় শুনতে পারো? কখনোই না। তো কোরআন যাহা বলেছে, সেই কোরআনের আল্লাহ, কোরআনের রব অর্থাৎ আল্লাহ পাক যে কোরআনে যাহা কিছু বলেছে, সেই জ্ঞান যদি রবের কাছে থাকে, সেটা কি কোরআনের মধ্যে আছে? আল্লাহ তো নিজেই বলছে, ওখানে বলছে যে আমার এই কোরআনের জ্ঞান আমার মধ্যে একমাত্র আছে, আমি যার অন্তরে দেই সেই পায়। তো অন্তর কোথায়? অন্তর হলো মানুষের সেই গভীরে, নাকি সেটা বাইরে? তাহলে সেই গভীরে আমাদের নয়, মুর্শিদ আদম নূরকে আল্লাহ পাক দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ তিনি সেই রবের উপর, তিনি সেই রবের সাথে তিনি সংযুক্ত হয়েছিলেন, নাকি? তাই রব তার অন্তরে দিয়েছিলেন। এখন অন্তরে যেটা দেয় সেটা কি দেখা যায়? দেখা যায় না। তাহলে সেই অন্তরে যখন মুর্শিদকে দিয়েছিল, সেই মুর্শিদ সেই অন্তর থেকে, রবের তরফ থেকে জ্ঞান নিয়ে অন্তরে প্রাপ্ত হয়েছিল, অন্তর থেকে জেনে নিয়ে তার হাকিকতটা তিনি বুঝে শুনে তারপর রুকু সিজদা করছে, নাকি? তারপরে তিনি সেই হজটা পালন করছে, তারপরে তিনি কি করছেন? এই স্বীয় রবের ইবাদতটা সেভাবেই করছেন, নাকি? তার কোরবানিটা সেভাবেই হয়েছে, তার হজটা সেভাবেই হয়েছে। তোমরা যতই বলো যে আমরা করি, আমরা হ্যান করি ত্যান করি, যারা হাকিকত না বলতে পারে তারা কখনোই সেই স্বীয় রবের জ্ঞানে সেটা করে নাই, শুধু দেখা দেখি জ্ঞানে করছে। শুধু দেখা দেখি কোরআনের নিয়ম যেটা দেখানো হয়েছে সেই নিয়মে তারা পালন করছে, কিন্তু সেটাও তারা ধরতে পারবে না। অত সহজ নয় এই কোরআন। যদি সহজ হতো তাহলে এই রব বলতো না, মালিক বলতো না যে এটা আমার কাছে, এর জ্ঞান একমাত্র আমার কাছে। তিনি বলতো যে এর জ্ঞান আমি ওই কোরআনের মধ্যেই দিয়ে দিছি। তাকে বলছে, তিনি বলেন নাই। তাহলে যদি জ্ঞান তিনি না দিয়ে থাকেন, তাহলে তোমরা আগে যদি হজ করতে যাও, আগে তোমাদের কাছে সেই হজের হাকিকতটাকে স্বীয় রবের কাছ থেকে তোমাদের জানতে হবে, নাকি? তোমরা যদি সেই কোরবানি করতে যাও, সেটাও তোমাদের স্বীয় রবের কাছ থেকে জানতে হবে, নাকি? তোমরা যদি এই যে সালাত কায়েম করতে যাও, তাহলে সেই রবের কাছ থেকে আগে জানতে হবে, নাকি এমনি এমনি হয়ে যাবে? কখনোই হবে না এমনি এমনি। তাই আগে রবকে সাধন করো, রবকে আগে বোঝো, রবকে আগে বোঝো। তোমাদের সে আদম নূর যেটা বলে গেছে সেটার উপর কর্ণপাত করো, মন দিয়ে আগে ভাবো যে সেখানে কি বলতে চাইছে, কি বুঝাতে চাইছে আমাদেরকে, সেটা বারবার চিন্তা করো এবং স্বীয় রবের সাথে সেইটা নিয়ে তার সাথে করো, আলাপ আলোচনা করো, তারপর বুঝতে পারবে যে সেই রব তোমাদের কি বলে। তোমাদের দৃষ্টি শক্তি সারা দিন থাকে দুনিয়ার সম্পদ কিভাবে অর্জন করবা, কি খাবা, কি করবা, কাক ঠকাবা, কাক জিতাবা, কাক কি করবা, এই দিকে থাকে দৃষ্টি। তোমাদের দৃষ্টি তো অন্তরের মধ্যে যে রব শক্তি রয়ে গেছে তার প্রতি যাই না, তাই না? তার প্রতি যাই না। তোমাদের কর্ণ তো সেখানে শোনার জন্য, রব কি বলতেছে তোমাদের স্বীয় রব, সেটা শোনার জন্য তো সে লক্ষ্য করে থাকে না। তাহলে তোমরা কিভাবে শুনবা সেই রবের বাণী? তোমরা কিভাবে শুনবা? দেখো কোরআনের আয়াতে বলা আছে যে আমি অন্তরে মোহর মেরে দেই, আমি দৃষ্টি শক্তিতে মোহর মেরে দেই এবং কর্ণে মোহর মেরে দেই, তাই না? দেখো তোমাদের আল্লাহ পাকের আরেকটা বাণীতে আছে যে আমি যখন রুহে ফুকে দিয়েছিলাম আদমকে, তার সাথে তাকে দৃষ্টি শক্তি এবং কর্ণ শক্তি দিয়েছিলাম। তো এই তিনটাকেই আবার মোহর মারার কথা বলা হয়েছে, যে আমি তোমাদের অন্তরে মোহর মেরে দেই, তোমাদের দৃষ্টি শক্তিকে মোহর মেরে দেই এবং কর্ণে মোহর মেরে দেই, নাকি? এটা বলছে না?
কেন মোহর মেরে দেন? আচ্ছা সেটা আমি বোঝাই। কেমন? ধরো এখন আমি শাহজাদপুরে যাব, একটা রাস্তা ধরছি, তাই না? এটা আমি দৃষ্টি দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, এটা আমার লক্ষ্য ছিল যে আমি শাহজাদপুরে যাব। আচ্ছা, তাহলে আমি যদি শাহজাদপুরে না গিয়ে লাউতরার দিকে লাউতরার দিকে যদি পথ ধরি, তাহলে কি আমি কোথায় গিয়ে পৌঁছাবো? আমার সেই গন্তব্যস্থল গিয়ে লাউতরা হয়ে যাবে না? তাহলে দেখো তো, আমার দৃষ্টিশক্তি এখন লাউতরার পথ দেখতেছে, তাই না? আর কে শাহজাদপুরের পথ আমার দৃষ্টিশক্তিতে আসবে? আমার ওখানে যে ঘটনাগুলো ঘটবে সেটা কি আর আমার কানে আসবে? তাহলে মোহর মারছে কিনা, ওখানে মোহর হয়ে গেল কিনা? তারপরে তোমাদের অন্তর সে চায় না যেতে শাহজাদপুর, সে চায় লাউতরা যেতে, কারণ সে চায় দুনিয়ার সম্পদ, দুনিয়ার বিলাসবহুলতা, দুনিয়ার বিলাসবহুল জীবন, সন্তান কি করে বড় কি কিছু হবে সেটা, মেয়ে কিসে কেমন করে বড় জামাতার চাকরিওয়ালা জামাতার সাথে বিয়ে দেবো, সেটার উপর তোমাদের দৃষ্টিশক্তি, কর্ণশক্তি, হৃদয়, যেটা অন্তর বলা হয়েছে সেটা কাজ করে। তাহলে আল্লাহর প্রতি যারা অনুগত নয়, তার প্রতি যারা সেই মনোযোগী নয়, তাহলে আল্লাহ তরফ থেকে তারা এমনি অলরেডি তাদের মোহর হয়ে যায়। মোহর কাউকে মারতে হয় না, সে নিজের মোহর নিজেই মেরে দেয়। কারণ সে শাহজাদপুরের রাস্তায় যাওয়ার কথা, কিন্তু সে গেছে লাউতরার রাস্তায়, তাহলে তার ওই রাস্তা এমনিতেই বন্ধ হয়ে গেছে নাকি? ঠিক তেমনি যারা সেই স্বীয় রবের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে না, তাদের সেই কর্ণ দ্বারা তারা সেই রবের বাণী শুনতে ইচ্ছুক নয়, তাহলে তারা কি, তাদের ওই রাস্তাও পথচ্যুত হয়ে গেছে, তাদের মনও চায় না, তাই তাদের পথচ্যুত হয়ে গেছে, তাদের সেখানে মোহর মেরে দেওয়া হয়েছে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। রব সে কথা বলতে 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 দেখে যে শোনেই না, তখন সে আর নিজে রাগান্বিত হয়ে আর কথা বলে না, যে না এ আর আমার কথা শুনবে না। একটা একটা সময় থাকতো, নির্দিষ্ট একটা সবকিছুর সময় থাকে না? রাতের কাজ দিনে কখনো হয় না, দিনের কাজ রাতে কখনো হয় না। এখন সূর্য সকালবেলা উদয় হয়, আমাদের সারাদিন যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো যদি এখন আমি রাতে দিনে না করলেই না, সেই কাজগুলো যদি আমি রাতে করতে যাই, আর হবে? কখনোই আর হবে না, কখনোই আর হবে না। তাই সময়ের যে কাজ, যেখানের যে কাজ সেখানেই তোমরা করতে শিখো। কখনোই তোমাদের গাফিলতির মধ্যে দিয়ে, তোমাদের ভুল ধারণা, ভুল লক্ষ্য, ভুল শোনা, ভুল দেখা, এর মধ্যে দিয়ে তোমরা জীবনকে পার করো না। এটা জীবনকে পার করা মানে তোমাদের জীবনকে তোমরা নষ্ট করে দিলে। তোমরা যদি ওই এক টুপলির মধ্যে সেই সমস্ত সত্তাকে একত্রিত করে যদি এক সালাতের মধ্যে বন্ধনে আবদ্ধ না করতে পারো, সেই দিনী নূরকে তার মধ্যে সেই কোণ হিসেবে না রাখতে পারো, ধারণ করতে না পারো সেই সালাতের মধ্যে, তাহলে কোনোদিনও তোমাদের সালাতও কায়েম হবে না, কোনোদিনও তোমরা সেই পরবর্তী জীবনে গিয়ে এই আদম নূরের ঝুলির মধ্যে সেই আদম জাতের শামিল কখনো হতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। তোমরা মানো আর না মানো এটাই হবে, তোমরা মানো আর না মানো এটাই হবে। তোমরা ভাবতেছো যে এই আদম নূরের সন্তান আর সন্তানি, অর্থাৎ আম্বিয়া আর জাহান আমাদেরকে যে নবুয়ত ফানার কথা বলতেছে, কোরআন ফানার কথা বলতেছে, হজের কথা বলতেছে, অমকের কথা বলতেছে, তমকের কথা বলতেছে, এটা মনে হয় মিথ্যা কথা বলতেছে। আরে আমাদের লাভ কি? আমরা তো করে বসেই আছি নাকি? রে জাহান করিস নাই, তাহলে আমাদের বলে কি লাভ? আমরা তো করে বসেই আছি। আমাদের তোমাদেরকে বলা এই কারণ তোমরা আমার বাবার কাছ থেকে হিদায়াত নিয়েছো। তোমরা প্রতিষ্ঠিত হলে আমার বাবার সেই ইচ্ছায় তিনি প্রতিষ্ঠিতবান হবেন, তাই এর ব্যতিরেকে আমাদের কিছু নাই। আর মালিকের ইচ্ছা, তাই আমাদের বলা নাকি? মালিকের ইচ্ছা, আদম নূর এখানে এসেছিল তার জাতি গড়নের জন্য, সেটা যেন হয়,
সেই কারণে এটা মুর্শিদের তরফ থেকে বা আমাদের রবের তরফ থেকে আমাদেরকে এখানে রাখা হয়েছে, এমনি এমনি না, এমনি এমনি না। এটা আমাদের উপর একটা দায়িত্ব পড়ে গেছে রবের তরফ থেকে। তাই আমরা বলতে থাকি, আমাদের কেউ চারে পয়সা দেয়ও না বা কোনো কিছু সম্মানও দেয় না ধরতে গেলে, এমনকি টাকা তো দেয়ই না, সম্মানও দেয় না। তাহলে আমরা তবুও বলি, কেন বলি? কারণ যে আমরা আমাদের রবকে ভালোবাসি এবং রব বলেছেন যে সমস্ত সৃষ্টিকে যারা ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। তাই তো, শুধু তার ভালোবাসার কাঙ্গাল আমরা। সেই কাঙ্গাল হিসেবে তিনি যাহা করতে বলেছেন আমরা তাহাই করতেছি, এর বেশি কিছু নয়। তোমাদের সম্মান পাওয়ার জন্য না, তোমাদের কিছু টাকা পয়সা পাওয়ার জন্য না। আল্লাহ পাক আমাদের রিজিকে যা রেখেছেন এনাফ, এনাফ। আমাদের কোনো প্রয়োজন নেই তোমাদের টাকা পয়সার। চাইলে ইনশাল্লাহ আমাদের রব যদি ক্ষমতা দেয় সেরকম আমরা আরো মানুষকে দেওয়ার মতো চেষ্টা করব। কিভাবে? কারণ এটাও একটা রবের হুকুমত, দান করার চেষ্টা করব। আমরা তোমাদেরটা নেওয়ার জন্য এটা করি না। তাই আমি বারবার বলতেছি, আপনাদেরকে যারা এইসব ভুল কিরসা কাহিনী শোনায় সেটার উপর আপনারা কখনোই কান দেবেন না। নিজের রবকে নিজে আগে ধরতে থাকেন। নিজের স্বীয় ছালাত যদি আপনারা প্রতিষ্ঠিত করতে চান, কায়েমত করতে চান, তাহলে রবের কাছেই সেই লুকায়িত সেই ব্যাখ্যা রয়ে গেছে। যেমন সমস্ত মানুষ রুকু সিজদা করার পরেও সেই ছালাতকে কায়েম করতে পারে নাই, পৃথিবীর সমস্ত মানুষ সেই সিয়াম পালনের করার মধ্যে দিয়েও তাদের সে আত্মশুদ্ধি করতে পারে নাই, কিন্তু আমাদের মুর্শিদ, আমাদের আদম নূর, সেই তিনি তার সেই হুকুমত, কোরআনের মধ্যে যে হুকুমত, সেটার তিনি গভীরে গিয়ে তার মূল হাকিকতটা জেনে তিনি বুঝে সেই কর্ম দ্বারা তিনি সেটার উপর প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা আর সেটা প্রতিষ্ঠিত করতে তার রবের সাহায্য তার সবচেয়ে বড়। তাই তিনি বারবার আমাদেরকে বলে গেছেন তোমরা রবের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক তাই বলেছেন যে রবের মধ্যেই এই জ্ঞান আছে, আর কারো মধ্যে এই জ্ঞান নেই। কোরআনের হাকিকতের জ্ঞান সেটা একমাত্র রবের মধ্যে। তাই সেই রবকে ধরতে যাহা কিছু, সেই নিয়মটা যেমন মুর্শিদ বলে গেছেন তেমন তোমরা সবাই সেই পথের উপর চলতে থাকো, সেই নিয়মের মধ্যে পালন করতে থাকো। নিশ্চয় ইনশাল্লাহ, নিশ্চয়ই তোমরা সেই রবের উপর প্রতিষ্ঠিত হয়ে তোমাদের সালাত কায়েম করতে পারবে, তোমাদের সেই হাকিকতি হজ পালন করতে পারবে, তোমাদের সেই হাকিকতি স্বীয় রবের উপর প্রতিষ্ঠিত হতে পারবে, তোমাদের সেই হাকিকতি কি বলে কোরবানির উপর প্রতিষ্ঠিত হতে পারবে। তোমরা রুকু সিজদাতে যে বলা হয়েছে তোমরা সেই সংযোগ হও, রবের সাথে সেই সংযোগ হতে পারবে। সব কিছুর উপর তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং নিজেরাই প্রতিষ্ঠিত হতে পারবে। যদি না বুঝতে পারো তাহলে তোমাদের যদি কোনো দর্শন বা ইলহাম আসে তাহলে সেটা যে জানে, সঠিক সত্য জানে। তোমরা তো এই যে বাণীর মধ্যে শুনতে পাচ্ছ যে এই বাণীগুলো দেখলেই বা শুনলেই বুঝতে পারবে যে এই ধরনের কথাবার্তা কারা বলে। তার কাছে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ তারা এতই কৃপণতা করবে না যে তোমাদেরকে বলবে না। তোমরা যদি সঠিক সত্য বলতে পারো তাহলে তারাও ইনশাল্লাহ তোমাদের সঠিক সত্য পথ দেখাবে। এটা মুর্শিদের ইচ্ছা, এটা মহান মালিকের ইচ্ছা। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।